আসসালামু আলাইকুম। সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি ভীষণ মজার কাস্টার্ড ডোনাটের রেসিপি দেখার জন্য। প্রথমে একটা বাটিতে নিয়ে নিচ্ছি ১.৫ কাপ ময়দা। এর মধ্যে দিয়ে দিচ্ছি ১/২ চা চামচ লবণ। ইস্ট দিচ্ছি ১/২ চা চামচ প্লাস 1/4 চা চামচ। চিনি ৩ টেবিল চামচ। গুঁড়ো দুধ ২ টেবিল চামচ। এখন হাত দিয়ে শুকনো উপকরণগুলো একটু মিশিয়ে নিচ্ছি। এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি রুমের স্বাভাবিক তাপমাত্রায় থাকা একটা ডিম। এখন 1/4 কাপ প্লাস ১ টেবিল চামচ হালকা গরম পানি অল্প, অল্প করে দিয়ে একটা ডো বানিয়ে নিচ্ছি। এবার ২ টেবিল চামচ মাখন দিয়ে মাখিয়ে নিতে হবে। তবে ২ টেবিল চামচ মাখন আমি একবারে দিব না। ১ টেবিল চামচ দিয়ে মাখানোর পরে আরেক টেবিল চামচ দিয়ে মাখিয়ে নিব। ২-৩ মিনিট ধরে মথে নিয়েছি। এরকম স্টিকি একটা ডো হবে। এবার হাতে কিছুটা মাখন নিয়ে ডোটার উপরে লাগিয়ে নিচ্ছি। এখন ঢেকে রেস্টে রেখে দিব ১.৫ থেকে ২ ঘন্টার জন্য। শীতের দিনে এটা ফুলতে ২ ঘন্টা লাগবে, কিন্তু গরমের দিনে একটু সময় কম লাগবে। এটা রেস্টে থাক ততক্ষণ আমি এর ভিতরে দেওয়ার জন্য কাস্টার্ড ক্রিম বানিয়ে নিব। কাস্টার্ড বানানোর জন্য একটা হাঁড়িতে নিয়ে নিচ্ছি 3-4 কাপ লিকুইড দুধ। এর মধ্যে দিয়ে দিচ্ছি চিনি 1/4 কাপ, ভ্যানিলা এসেন্স 1/2 চা চামচ, গুঁড়ো দুধ 2 টেবিল চামচ, কর্নফ্লাওয়ার 2 টেবিল চামচ, ডিমের কুসুম 1টি। এখন সমস্ত উপকরণ একটা হ্যান্ড উইচ দিয়ে খুব ভালো করে মিশিয়ে নিচ্ছি। মিশিয়ে নেওয়া হয়ে গেলে হাঁড়িটা চুলায় দিয়েছি। অল্প আঁচে অনবরত নেড়ে নেড়ে এটা ঘন করে নিচ্ছি। ব্যাস হয়ে গিয়েছে। এটা ঠান্ডা হওয়ার পর আরো ঘন হয়ে যাবে। ১ ঘন্টা পর ডোটা ফুলে অনেকটা বড় হয়ে গিয়েছে। আমি রোদে রেখেছিলাম তাই তাড়াতাড়ি ফুলে উঠেছে। প্লাস্টিক র‍্যাপটা সরিয়ে নিয়ে ডোটার ভিতর থেকে বাতাস বের করে নিচ্ছি। এবার একটা রুটি বেলার পিঁড়ির উপরে নিয়ে ১০ টা ভাগে ভাগ করে নিচ্ছি। এখন একটা একটা করে ভাগ নিয়ে এভাবে মুড়িয়ে মুড়িয়ে সুন্দর করে গোল করে নিচ্ছি। এভাবে একটা একটা করে বানিয়ে বেকিং পেপারের উপরে রেখে দিচ্ছি। যত সুন্দর করে গোল করবেন আপনার ডোনাটটাও দেখতে তত সুন্দর হবে। সবগুলো গোল করে নিয়েছি। এখন আবারও ঢেকে রেস্টে রেখে দিব ৩০ মিনিটের জন্য। ৩০ মিনিট পর লেচিগুলো ফুলে কতটা বড় হয়ে গিয়েছে। এখন এগুলো ভেজে নিব। চুলায় একটা প্যানে তেল হালকা গরম করে নিয়েছি। এখন একটা একটা করে ডোনাট এই তেলের মধ্যে ছেড়ে দিচ্ছি। খেয়াল রাখবেন তেলটা যেন বেশি গরম না হয়। বেশি গরম তেলে ডোনাটগুলো ভাজলে উপরে তাড়াতাড়ি কালারটা চলে আসবে আর ভিতরে কাঁচা থেকে যাবে। আমি উল্টে পাল্টে ডোনাটগুলো খুব সুন্দর করে ভেজে নিয়েছি। এখন একটা একটা করে তুলে নিচ্ছি। এভাবে আমি বাকি ডোনাটগুলোও ভেজে নিব। একটা প্লেটে কিছু গুঁড়ো দুধ নিয়েছি। এখন একটা একটা করে ডোনাট এই গুঁড়ো দুধের মধ্যে গড়িয়ে নিচ্ছি। ডোনাটগুলো ঠান্ডা হওয়ার পর প্রতিটা ডোনাটের মাঝে এরকম ছিদ্র করে নিচ্ছি। খুব ভালো করে ভিতরে ছিদ্র করে নিতে হবে, নইলে কাস্টার্ড ভিতরে যাবে না। এবার একটা পাইপিং ব্যাগে সমস্ত কাস্টার্ড ঢেলে নিচ্ছি। এখন এই পাইপিং ব্যাগ দিয়ে প্রতিটা ডোনাটের মাঝে কাস্টার্ড ক্রিম দিয়ে দিচ্ছি। এটা খেতে খুবই সফট আর আলহামদুলিল্লাহ অনেক মজা। সবাই ভালো থাকবেন। আজ এই পর্যন্তই। আল্লাহ হাফেজ।